আসসালামু আলাইকুম। আল শামস ভিসা সার্ভিসে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। আমাদের অনেক ভাই বিশ্বের বিভিন্ন দেশে আছেন এবং বাংলাদেশে আছেন যারা বিদেশে বা অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা এসব দেশে যেতে চান। মনে রাখবেন এইসব দেশের ভিসা আপনি অ্যাপ্লাইয়ের মাধ্যমে পাবেন। আপনি অ্যাপ্লাই না করে দেখা গেছে এরা বেশিরভাগ দালালের ফিসে ফিসে ঘুরে বিভিন্ন দালালরা। দালাল বলতে আমি ওদেরকে বোঝাচ্ছি যারা রাস্তায় হাঁটে দালালি করে বা মানুষের সাথে ফ্রড করে, তাদেরকে আমরা দালাল বলি। যারা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করে, যাদের লাইসেন্স আছে, যারা কনসালটেন্ট, যারা মাইগ্রেশন বিশেষজ্ঞ, তারা হলো ভিসার কারিগর। তো সেই জায়গা থেকে আপনাদেরকে অফিস বা এজেন্ট চয়েস করতে আপনাদেরকে সচেতন হতে হবে যে জায়গাটা আপনারা কারা ভিসার কাজ করে বা কারা এই ভিসার কারিগর, তাদের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা বারবার বলে থাকি যে কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিসার জন্য আপনাকে অবশ্যই একটা ইনভিটেশন বা অথবা স্পন্সরশিপের প্রয়োজন হয়। তো স্পন্সরশিপ তো সবাই দিতে পারে না। আমাদের আল শামস ভিসা সার্ভিসের অফিস দুবাইতে আছে, ওমানে আছে, পর্তুগালে আছে। আমাদের কোম্পানিতে বিভিন্ন লয়ার আছে, যে কারণে আমরা স্পন্সরশিপটা দিতে পারি। একসময় আমরাও দিতে পারিনি। তো সুতরাং আপনাদেরকে নিশ্চিত হইতে হবে যে কোম্পানিতে আপনি কাজ দিচ্ছেন তাদের ক্যাপাবিলিটি কতটুকু আছে, তারা কিভাবে আপনাদের ভিসাগুলো সাকসেসফুল করবে, এই বিষয়গুলো জানতে হবে। দ্বিতীয় কথা হলো ভিসা অ্যাপ্লাই করতে আপনার ৮০,০০০ টাকা খরচ হবে, এর বেশি ১ টাকাও খরচ হবে না। টিকিট সহ কমপ্লিট আপনার ৫ লাখ টাকা খরচ হবে যেই দেশে আপনি যান। এটা আল শামস ভিসা সার্ভিস দীর্ঘদিন থেকে কাজ করে আসতেছে এবং আপনি যে কোনো ভালো কনসালটেন্ট অর্থাৎ যারা মাইগ্রেশন বিশেষজ্ঞ তারা শুধু সার্ভিস চার্জ নিয়ে কাজ করবে। আর যারা দালাল তারা আপনাদেরকে ইচ্ছা মতো জবাই করবে ২০ লাখ, ২৫ লাখ, ৩০ লাখ। আমাদের বাংলাদেশের একটা সমস্যা হলো মানুষ মনে করে জ্যাক, চ্যানেল, এইটা সেটা এগুলার মাধ্যমে ভিসা পাওয়া যায় বা বড় লোক হলেই ভিসা করতে পারে। যে কারণে আমাদের দেশে দেখা গেছে যে মন্ত্রী, মিনিস্টার, সচিব থেকে শুরু করি বড় বড় লোক যারা বড় বড় পদ সরকারের পদে আছে, তাদের কাছে মানুষ ধর্ণা ধরে, ভাই আমাকে একটা ভিসা করে দেন, অমুক চ্যানেল আছে, অমুক সচিব আছে, অমুক মন্ত্রী আছে। আসলে ভিসার জন্য এগুলা না। ভিসার জন্য ইম্পর্টেন্ট হলো আপনার অ্যাপ্লাই করতে হবে। এমবিসি যদি আপনাকে ভিসা দেয় তবে আপনি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন। মিডল ইস্টের ভিসা, মালয়েশিয়ার ভিসা এগুলা কিনতে পাওয়া যায়, কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার ভিসা কিনতে পাওয়া যায় না। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আপনাকে ১ বছরের ভিসা দিবে, এই ভিসায় গিয়ে আপনি সেখানে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কানাডা ১০ বছরের মাল্টিপল ভিসা দিবে, এই ভিসায় গিয়ে আপনি সেখানে ব্যবসা করতে পারবেন, থাকতে পারবেন, কোনো প্রবলেম নাই। ইউরোপে ১৫ দিন থেকে ১ মাসের ভিসা দেয়, এই ভিসা এখানে এসে আপনি বৈধ হতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তো এখন ইউএস এর ভিসা আপনার দেখা গেছে ইন্টারভিউ বেসিস ভিসা, অর্থাৎ ইন্টারভিউ, ছোট্ট একটা ইন্টারভিউ হবে, ১ মিনিটের ইন্টারভিউ। এই ইন্টারভিউতে ২-৪টা কোশ্চেন আপনাকে করবে, এই কোশ্চেনে হ্যাপি হলে আপনাকে ভিসা দিবে। এটা হলো ভিসার একটা প্রসিডিউর। ডকুমেন্টস আপনার কি লাগবে? ডকুমেন্টস আপনার মেইন পাসপোর্ট কপি, ১ কপি ফটো, মোবাইল নাম্বার আর ঠিকানাটা লাগবে। আমরা স্পন্সরের মাধ্যমে কাজ করি, যে কারণে আপনার ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানি থেকে এনওসির কোনো প্রয়োজন নাই। কানাডা, অস্ট্রেলিয়া ভিসার জন্য কোনো ধরনের কোনো ইন্টারভিউ হয় না, কোনো ধরনের কোশ্চেন আপনাকে করবে না। আপনি পড়াশোনা জানেন না, আপনার এডুকেশন নাই, কোনো সমস্যা নাই। মিডল ইস্টে যারা আছেন, যাদের ভিসা নাই, ফাতাকা নাই, আকামা নাই, আপনারা কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিসা নিতে পারবেন। কানাডার ভিসা অ্যাপ্লাই করতে আপনার ভিসার প্রয়োজন নাই, অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লাই করতে আপনার ভিসার প্রয়োজন নাই। তো এটা অনেকেরই না জানার কারণে অনেকেই বিব্রত হচ্ছেন যে আমার লোকাল ভিসা না থাকলে আমি কিভাবে অ্যাপ্লাই করব। কানাডা আইআরসিসি তে অ্যাপ্লাই করা হয়, সেখানে শুধু আপনার পাসপোর্ট হলো ম্যান্ডেটরি। আর আপনি কোন দেশে আছেন, কি বিষয়ে আছেন, এগুলার কোনো প্রয়োজন নাই। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার ফাইলটা সাবমিশন করা হয়, যে কারণে আপনি যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কাছে যদি ভ্যালিড পাসপোর্ট থাকে, আপনার পাসপোর্ট কপি, ১ কপি ফটো, মোবাইল নাম্বার আর ঠিকানাটা দিলে আমরা কাজ করে দেব। এটা কমপ্লিট অনলাইন সাবমিশন। আপনি যে দেশে আছেন সেই দেশে বিএফএস গ্লোবালে আপনাকে ফিঙ্গার দিতে হবে। ভিসা হওয়ার পরে যাদের ভিসা নাই তারা বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন, আর যাদের ভিসা আছে তারা সৌদি বা কাতার, কুয়েত যেখানে আছেন সেখান থেকে আপনারা ফ্লাইট করতে পারবেন। ফ্লাইট করতে আপনার কোনো সমস্যা না। ভিসার মেয়াদ থাকার ২ দিন আগেও আপনি ফ্লাইট করে বিশ্বের বিভিন্ন দেশে